Assalamu alaikum friends. Welcome to our another self introduction part. তো আজকে আমাদের সেলফ ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু 3। আমাদের এর আগে ছিল 2, তার আগে ছিল 1। এই তিনটা পার্টেই আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয় কিভাবে ইংলিশে দেব তা সুন্দরভাবে গোছালোভাবে দেওয়া আছে। শোনো, ভিডিওগুলো জাস্ট 2-3 মিনিট করে মনে হয় দেখে নিবা, তাহলে তুমি সুন্দরভাবে তোমার নিজের পরিচয়টা ইংলিশে দিতে পারবা। খুব সোজাভাবে এবং সুন্দরভাবে দেওয়া আছে, দেখবে আর কি। দেখো, আমাদের প্রথম পার্টে ছিল 1, 2, 3, আর দ্বিতীয় পার্টে ছিল 4 থেকে 8 পর্যন্ত। আর এই পার্টে সিরিয়াল আসতে হলো 9, 10, 11। আর এখানে এটা আমাদের লাস্ট পার্ট সেলফ ইন্ট্রোডাকশনের। দেখো, নাম্বার 9-এ আমি কি করব? নাম্বার 9-এ যখন নিজের পরিচয় দিতে যাব, তখন নাম্বার 9-এ আমি বলবো যে আই লাইক অনেস্ট, পাংচুয়াল অ্যান্ড হার্ড ওয়ার্কিং পারসন। আমি পছন্দ করি সৎ, সময় নিষ্ঠাবান এবং কঠোর পরিশ্রমী মানুষ। এইভাবে বলবা। যখন ইংলিশটা এইভাবে বলবা, তখন তোমার স্যার শুনে কি অনেক ভালো মনে করবে যে না, কথাগুলো তো অনেক সুন্দর সুন্দর। দেখো, নাম্বার 10, ইন মাই লিজার টাইম। আমি আমার অবসর সময়ে। আই লাইক লিসেনিং মিউজিক। আমি অবসর সময়ে গান শুনতে পছন্দ করি। তুমি এখানে চেঞ্জ করে দিতে পারবা। আই লাইক রিসাইটিং হোলি কুরআন। আমি পবিত্র কুরআন পাঠ করতে পছন্দ করি। আই লাইক প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আই লাইক প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলতে পছন্দ করি। আই লাইক রিডিং নিউজ পেপার। তোমার যা মন চায় তুমি এখানে চেঞ্জ করে দিতে পারবা। দেখো, নাম্বার 11, এটা শেষের দিকে আর কি। মাই ফিউচার প্ল্যান। কোনো কিছুর শেষে আমরা কি বলি? যে আমি জীবনে কি হব, বড় হয়ে কি হব, এরকম কিছু বলি না? তাহলে এরকম আমরা গুছিয়ে গুছিয়ে নিছি সেলফ ইন্ট্রোডাকশনটা। মাই ফিউচার প্ল্যান, আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইজ টু বি অ্যান ইংলিশ টিচার। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি একজন ইংরেজি শিক্ষক হব। এই কথা বলে তুমি শেষে বলবা আল্লাহ হাফেজ। এইভাবে বলে তোমার পরিচয়গুলো তুমি শেষ করবা। তো এইভাবে যদি আমরা নিজের পরিচয়টা সুন্দরভাবে গোছালোভাবে, যাতে অর্থের সামঞ্জস্যতা আছে করে কোথাও নিজের ইংলিশে পরিচয়টা দেই, তাহলে নিজেকে অনেক ভালো লাগবে এবং তোমার পরিচয়টা যিনি শুনবে, উপস্থিত মানুষেরা, ওনাদেরও ভালো লাগবে। তো আশা করি তোমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশন ইংলিশে 1, 2, 3 পার্টটা সুন্দরভাবে দেখবা এবং সুন্দরভাবে নিজের পরিচয় ইংলিশে শিখবা।